রাধে রাধে। কেমন আছো সবাই? এসে গেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো এই ভিডিও থেকে আমি একটা কোর্সের সিরিজ শুরু করছি। সেই সিরিজটা হচ্ছে পাইথনের। ঠিক আছে? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো তোমরা যেহেতু জানো যে আমার এই চ্যানেলটা কোড হসপিটাল চ্যানেলটা মোস্টলি ডেটা সায়েন্স আর অ্যানালিটিক্স এর উপর ফোকাসড। তো সেই জন্য ডেটা সায়েন্সের জন্য সবথেকে ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড যে ল্যাঙ্গুয়েজটা সেটা হচ্ছে পাইথন। আর পাইথন ছাড়া আরো ইউজ হয়, ঠিক আছে? কিন্তু পাইথনটা সবথেকে বেশি ওয়াইডলি ইউজ হয়। সেজন্য আমি মনে করলাম যে ফার্স্টে পাইথন থেকে শুরু করা যাক, যেহেতু আমার অডিয়েন্স ভিউয়ার যারা রয়েছে তারা মোস্টলি নিউ লার্নার্স, ঠিক আছে? তাদেরকে এই ফোকাসে রেখে পাইথনের সিরিজটা শুরু করব। তো এই ভিডিওর টপিকটা হচ্ছে পাইথনের পরিচয়, আমি পাইথন কি সেটা সম্পর্কে বলবো। তো পাইথন বেসিক্যালি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা সব থেকে সহজে শেখা যায় এবং এটা একদম মানে ফুললি অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপালস মেনে চলে। এবার আমি উপস কি, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রিন্সিপাল কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি, সেগুলো সব আমি পরের ভিডিওতে বলবো। আজকে জাস্ট একটা আমি তোমাদের ওভারভিউ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ভিডিও সিরিজটা অনেক বেশ কিছু ভিডিওর হবে। আমি চেষ্টা করবো এই ভিডিওর লেন্থটাকে অনেক কম রাখার, যাতে তোমাদেরও ধৈর্য থাকে ভিডিওতে আর আমারও তোমাদেরকে তোমাদের সাথে ইন্টারাক্ট করতে ভালো লাগে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো টপিকটা তোমরা দেখতে পাচ্ছ, পাইথনের পরিচয়। তো ভিডিওর উদ্দেশ্য কি? পাইথনের বর্ণ পরিচয়। অর্থাৎ বর্ণ পরিচয়, যেমন বর্ণ পরিচয় মানে কি, আমরা যেমন অ্যালফাবেটের সাথে আমাদের যেমন পরিচিতি হয়, ঠিক তেমনি পাইথনের সাথে আমি তোমাদের পরিচয় করাবো। পাইথনের ডেটা টাইপ কি, পাইথন কি করে ইউজ করে, ঠিক আছে? কেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে পাইথন সহজ, ঠিক আছে? এই জিনিসগুলো আমি তোমাদেরকে বলবো। তো পাইথনে আমি তো জাস্ট তোমাদের একটা সিম্পল ওভারভিউ দিয়ে দিচ্ছি। যেমন তুমি ইংলিশে সেন্টেন্স লেখো না, ঠিক তেমনই তোমার মনে হয় পাইথনে তুমি একটা সেন্টেন্স লিখছো। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন তোমার অনেক কিছু ইউজ করতে হয়, সি তেই ধরে নাও হেডার মানে কল করতে হয়, লাইব্রেরি কল করতে হয়, অনেক হ্যাপা রয়েছে। পাইথনে অত কিছু নেই, তুমি যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড ইংলিশ সেন্টেন্সের মতো, ঠিক আছে? সেজন্য পাইথনটা শেখা খুবই সহজ। তো আমি বেসিক থেকে মানে একেবারে জিরো থেকে, যে ধরো কিছুই জানে না কোডিং এ, সেই লেভেল থেকে আমি শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল অব্দি, যেখানে যেখানে তুমি নিজেকে একটা পাইথন ডেভেলপার বলতে পারবে, ওই অব্দি আমি তোমাদের পুরোটা শিখিয়ে দেবো পাইথন। আমি এইটুকুনি বলতে পারি যে এই ভিডিওটা সিরিজটা যদি তুমি ফুললি ফলো করো, তুমি পাইথন সম্পর্কে মোটামুটি সবই জেনে যাবে, ঠিক আছে? যা যা জানা যায় পাইথনের ডেভেলপার হিসেবে, মানে যা যেটুকুনি জানা দরকার সবই তুমি করতে পারবে, ঠিক আছে? এইটুকুনি আমি গ্যারান্টি নিয়ে বলছি। তো এই ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা ভিডিওতে নোটস দিয়ে রাখবো, ঠিক আছে? দেখতেই পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ নোটস দেওয়া রয়েছে। তো এই স্লাইড বলো, যে কোনো যে ম্যাটেরিয়াল যেগুলো দরকার, সেগুলো সবই আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে, তো সেখানে চিন্তা করার কোনো দরকার নেই। তো রিকোয়ারমেন্ট কি কি? তো বেসিক্যালি এই পাইথন শিখতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা ল্যাপটপ, একটা ডেস্কটপ অথবা একটা মোবাইল। আমি আশা করছি তোমরা এই ভিডিওটা কোনো না কোনো তিনটের মধ্যে কোথাও না কোথাও দেখছো। তো সেই তিনটের মধ্যে যে কোনো একটা হলেই তোমার চলে যাবে, ঠিক আছে? মোবাইলেও তুমি পাইথনের করতে পারো। ইন্টারনেট কানেকশন লাগবে অবভিয়াসলি, কারণ ইন্টারনেট ছাড়া তুমি ভিডিও মানে কিছু করতে পারবে না। এই ভিডিওটা তুমি দেখছো মানে আমি আশা করছি তোমার কাছে ইন্টারনেট আছে। আর তুমি যদি ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করো, তোমাদেরকে পাইথন ইনস্টল থাকতে হবে কম্পিউটারে, ঠিক আছে? পাইথন একটা সফটওয়্যার, সেটাকে ইনস্টল থাকতে হবে। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হবে এবং একটা সফটওয়্যারও ইনস্টল থাকতে হবে। আমি দেখিয়ে দেবো ভিডিওতে ছোট করে কি করে ইনস্টল করবে। আহ, বাকিটা আমি কালকের ভিডিওতে যখন আমি শুরু করব সেটা আমি আরো ভালো করে দেখিয়ে দেবো। আর যে কোনো একটা আইডি তোমার কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। আইডি কি? আইডি এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট অর্থাৎ এটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি কোড করতে পারো। যেমন ইউটিউব একটা প্ল্যাটফর্ম, ইউটিউব হচ্ছে ভিডিও দেখার জন্য প্ল্যাটফর্ম, ঠিক আছে? কোনো কিছু শেখার জন্য বা এন্টারটেনমেন্টের জন্য একটা প্ল্যাটফর্ম। ঠিক তেমনি কোড করার জন্য একটা প্ল্যাটফর্মের দরকার, ঠিক আছে? সেই প্ল্যাটফর্মটাকে আমরা আইডিই বলি, ঠিক আছে? তুমি এমনি চাইলে ওয়ার্ডপ্যাডে বা টেক্সট প্যাডেও তুমি কোড চালাতে পারো, নোটপ্যাডে করেও কোডটা চালাতে পারো। তার জন্য তোমাকে আলাদা করে কম্পাইলার বা ইন্টারপ্রেটার ইনস্টল করতে হবে, অনেক কঠিন হয়ে যায় বিষয়টা। সেই এত বেশি প্রসেসটাকে একটা ছোট জায়গায় কম্প্যাক্ট করে নিয়ে আসার জন্য এটাকে আইডিই বলা হয়, সিম্পল হিসেবে। লাস্ট যেটা তোমাদের কাছ থেকে আমার এক্সপেক্টেড সেটা ডেডিকেশন। তোমরা যদি মোটামুটি এই কোর্সটা যে কদিন চলবে, আমি আশা করবো এটাকে 1 মাসের মধ্যে কমপ্লিট করার, যদি এইটুকুনি ডেডিকেশন দিতে পারো, তুমি শিওর শট থাকো যে তুমি পাইথন শিখে যাবে। ওকে, ওকে, চলো। তো স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, তিনটে স্টেপ। প্রথমে পাইথন ইনস্টল করো, দেন আইডি সেট আপ করো, দেন স্টার্ট কোডিং, কোড শুরু করে দাও, ঠিক আছে? কোড তোমাকে আমি যেগুলো তোমাকে বলবো সেগুলো তুমি করবে। তো লেটস সি কি করে পাইথনটাকে ইনস্টল করব। দেখাই, তুমি দেখতেই পাচ্ছ এখানে এই ওয়েবসাইটটাকে আমি যদি কেটে দিই, ফার্স্ট থেকে তুমি জাস্ট পাইথন টাইপ করো গুগলে। গুগলে পাইথন টাইপ করলে ফার্স্ট যে লিঙ্কটা আসছে https://www.python.org, পাইথনের অরিজিনাল ওয়েবসাইট। আমি লিঙ্কটাও দিয়ে দেবো, ঠিক আছে? চিন্তা করো না। এখানে ক্লিক করলে
ক্লিক করে গেলে ডাউনলোডসে গেলে তুমি যদি উইন্ডোজ ইউজ করো এখানে উইন্ডোজ দেখাবে, যদি ম্যাক ইউজ করো ম্যাক দেখাবে যে পাইথন লেটেস্ট যে ভার্সনটা চলছে সেটা হচ্ছে 3.12.3। এখানটায় ক্লিক করো, তুমি দেখতে পাচ্ছ তোমার পাইথন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। আমি অলরেডি একবার করে রেখেছি, এই সেই জন্য এখানে আরেকবার ডাউনলোড দেখা দিল। আর কালকে আমি তোমাকে ভালো করে এক্সপ্লেন করে দেবো যে কি করে ইনস্টলটাকে করবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট অ্যাড টু পাথ করতে হবে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে, সেগুলো আমি আরো ভালো করে কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে? এইভাবে তুই পাইথনটা ইনস্টল করতে পারো। ওই ওয়েবসাইটের লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চিন্তা করো না। ওকে, তো বেসিক্যালি একটা টাইম লাইন ধরে চলছে আমি 5 সপ্তাহের, আশা করি 4 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ 1 মাসের মধ্যে 30 দিনের মধ্যে আমি কমপ্লিট করার চেষ্টা করবো। যেহেতু ইজি ল্যাঙ্গুয়েজ তো তাড়াতাড়ি কোপ আপ করতে তোমাদেরও সুবিধা হবে, ঠিক আছে? তো ফার্স্ট উইকে আমরা যেটা করবো সেটা হচ্ছে বেসিক্স অফ পাইথন, যেটা আমরা জানবো যে যেটা আমি বললাম পাইথনের সাথে পাইথনের বর্ণ পরিচয়, ঠিক তেমনই ভ্যারিয়েবল কি, ডেটা টাইপ কি, এই সমস্ত জিনিসগুলো আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? যাতে খুব ইজিলি তোমরা কানেক্ট করতে পারো জিনিসগুলোর সাথে। তারপরে লিস্ট, টাপল, সেটস এগুলো কি, এগুলো এখন মাথার উপর দিয়ে যাবে লিস্ট কি টাপল কি, বাট আমি বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো এগুলো বেসিক্যালি পাইথনের নিজস্ব ডেটা স্ট্রাকচার, কিছুই না, খুব ইজি জিনিস, চিন্তা করার কিছু নেই। সেকেন্ড উইকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস, যেটা ইফ এলস, লুপস, ফর লুপ, while লুপ, যেগুলো হচ্ছে বেসিক্যালি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্কেলিটন হয়, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে যাক, নট অনলি পাইথন। পাইথন হতে পারে, তোমার সি হতে পারে, সিকুয়েল হতে পারে, ঠিক আছে? জাভা হতে পারে, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে নাও। এই যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সেম। এটা লজিক বিল্ডিং, মানে বিল্ডিং এর জন্য ইউজ হয়। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমার লজিক দরকার হয়, তো লজিক সেট আপের জন্য এই যে স্কেলিটনটাকে তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এটা সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য সেম। তো উইক 2 এর মধ্যে আমরা এটা শিখে নেবো বেসিক লেভেল অব্দি। তারপরে রিকারশন অ্যান্ড ফাংশন এগুলো শিখবো, এটা হচ্ছে একটুখানি ইন্টারমিডিয়েট লেভেল। তারপরে উপস শিখবো আমরা, ঠিক আছে? সেই সপ্তাহের মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক। যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ বা তুমি ধরো ভালো কোড লিখতে চাও বা কর্পোরেট লেভেলে কোড লিখতে চাও, তো উপস সম্পর্কে জানাটা তোমার খুব দরকার, ঠিক আছে? এই উপসটা নিয়েও আমি পাইথনে ইউজ মানে বোঝানোর চেষ্টা করবো, ঠিক আছে? কিছু কিছু জিনিস আছে যেমন পাইথনে ফুল ইউজ হবে না উপসের, সেটা নিয়ে আরো বিস্তারিত উপসের যে ভিডিওটা বানাবো সেখানে আমি বলে দেবো, চিন্তা করার কিছু নেই। তারপরে উইক 4 এও কিছু উপসের উপরে আরো বেশি ভিডিও করব। আর তারপরে প্র্যাকটিস প্রবলেম করবো আমরা। প্র্যাকটিস প্রবলেম মানে ডিড কোড, কোডসেফ, কোড ফোর্সেস, এই যে প্ল্যাটফর্ম গুলো আছে এই প্ল্যাটফর্মের উপরে তোমাকে প্র্যাকটিস করতেই হবে। কোনো জিনিস যদি তুমি শিখতে চাও না, ফার্স্ট জিনিস যেটা তোমাকে প্র্যাকটিস করতেই হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? তো প্র্যাকটিস মানে করতেই হবে। তো আমি তোমাদের সাথে সাথেই ওই প্ল্যাটফর্মে কোডিংটা করব। তাহলে তোমরা কোডটা করতে তোমরা রিলেট করতে পারো। তোমাদের মনে হবে না যে এই একা একা করছি, ইন্টারেস্ট হারিয়ে ফেলবে না, ঠিক আছে? আমিও ভিডিওতে করব যে তোমাদেরও করতে ভালো লাগে, ঠিক আছে? আমি এক্সপ্লেনও করে দেবো। আর যদি কোনো রকম অসুবিধা ফেস করো, কোথাও কোনো রকম অসুবিধা ফেস করো পাইথন ইনস্টল করতে গিয়ে বা কোড করতে গিয়ে, জাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমার ওই ডাউটটাকে সলভ করে দেওয়া, ঠিক আছে? আর এই সিরিজে অনেক রকমের প্রজেক্ট করব আমরা। শুধুমাত্র এই থিওরি পড়লে না ইন্টারেস্ট হারিয়ে ফেলবে, কারণ ইটস আ লং থিং, তাই না? 1 মাস মানে অনেক দিনের ব্যাপার। তুমি যদি শুধু পড়তে যাও থিওরি 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 থিওরি, তোমার ভালো লাগবে না। তা মাঝে মাঝে এমন এমন প্রজেক্ট দেবো যেগুলো করতেও তোমাদের মজা লাগবে, ঠিক আছে? তো এই সমস্ত উইকের মাঝখানে একটা করে মিনি প্রজেক্ট থাকবে পার উইক, এটুকুনি গ্যারান্টেড। প্রত্যেক উইক আমি একটা করে ছোট প্রজেক্ট দেবো, মিনি মিনি প্রজেক্ট। কিন্তু লাস্ট উইকে গিয়ে আমরা বড় বড় 2-3টে প্রজেক্ট করব, ঠিক আছে? এখন এক্স্যাক্টলি কটা প্রজেক্ট করব বলতে পারছি না, বাট বেশ ভালো প্রজেক্টই করব। তোমাদের ভালো লাগবে সে প্রজেক্টটা করতে, ঠিক আছে? তো এই যে জিনিসটা শিখলাম, ঠিক আছে? যে কোর্সটা করছি, এর থেকে যদি কোনো কিছু স্কিলসই না আমরা পেলাম তাহলে তো লাভ নেই এই কোর্সটা করার, ঠিক আছে? সেই জন্যই প্রজেক্ট গুলো দরকার, ঠিক আছে? তাহলে তুমি রেজুমে তো দেখাতে পারো, তোমার লিঙ্কডইন থাকলে লিঙ্কডইনে শেয়ার করতে পারো, ঠিক আছে? সবকিছু করতে পারবে। তো পাইথনের উপরে ফুল কনফিডেন্স, এইটুকুনি আমার ভরসা, ঠিক আছে? তো আফটার দ্য কোর্স, এরপরে কোর্সটা করার পরে কি করতে পারো তোমরা? ডেটা অ্যানালিসিস এর উপর যেতে পারো, তোমাদের ইন্টারেস্ট যেটার উপরে গ্রো করবে, ডেটা অ্যানালিসিস করতে পারো, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারো। ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ ওয়েবসাইট বানানো, ওয়েব অ্যাপ বানানো। এই যে ধরো তুমি ইউটিউব, একটা ধরো ইউটিউব কিন্তু একটা ওয়েব অ্যাপ, ঠিক আছে? এরকম ধরো ফেসবুক তুমি করো, ধরো সোশ্যাল মিডিয়া যে কোনো, এটা একটা ওয়েব অ্যাপ, ঠিক আছে? ধরো তুমি কোনো জিনিস সার্চ করছো, গুগলে সার্চ করছো, এটা একটা ওয়েবসাইট। এই সমস্ত জিনিসগুলো তুমি পাইথনে বানাতে পারো। পাইথনের ফ্রেমওয়ার্ক রয়েছে, ঠিক আছে? জ্যাঙ্গো, ফ্লাস্ক, ফাস্ট এপিআই, এগুলোর থ্রুতে। আর তাছাড়া কি করতে পারো, আমার চ্যানেলে যেটা আমি শেখাবো সেটা হচ্ছে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ডেটা সায়েন্স রিলেটেড স্টাফ, আমি সবকিছু শিখিয়ে দেবো।
মোস্টলি আমি অনেকগুলো প্লেলিস্টই বানাবো। এইগুলো টোটালি আমি কভার করার চেষ্টা করবো। সবকটাই ডেটা অ্যানালাইসিস, ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং সবকিছু আমি কভার করার চেষ্টা করব। ঠিক আছে? আমার চ্যানেলে তুমি সব প্লেলিস্ট গুলো পেয়ে যাবে। তো পাইথনটা শিখে ফেললে কি হবে কি বলতো? আর তোমার কাছে একটা টুল চলে আসবে। এইগুলো হচ্ছে ডিফারেন্ট ফিল্ড, ঠিক আছে? এবার সেইগুলো হচ্ছে একটা দরজার মতো। তোমার কাছে একটা চাবি দরকার। সেই চাবিটা হচ্ছে পাইথন। চাবিটা চলে আসলে তখন তুমি যেকোনো দরজা খুলে যেতে পারো। যেদিকে তোমার ইন্টারেস্ট তুমি সেদিকে চলে যাবে। ঠিক আছে? ওকে। তো এটাই ছিল আজকের ভিডিও। ঠিক আছে? পাইথনের বেসিক ইন্ট্রোডাকশন আমি কি, কি করাবো এই কোর্সের মধ্যে। ঠিক আছে? আমি সিলেবাস আকারে সবকিছু লিখে দেবো। সিলেবাস ঠিক বলবো না, মানে ওই ধরো কনটেন্টস, ঠিক আছে? টপিক কি, কি করাবো, কি হবে না হবে, ঠিক আছে? ডেসক্রিপশন বক্সে আমি সুন্দর করে লিখে দেবো। ঠিক আছে? আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তোমরা এই সিরিজটার সাথে থেকো। আমি গ্যারান্টি নিচ্ছি তুমি পাইথন আমি তোমাদের শিখিয়ে দেবো। কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? সমস্ত নোটস ফোটস সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আমার সাথে জুড়ে যাও। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে? ভালো লাগলে জানিও। চলো, রাধা রাধা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।